চলতি অর্থবছর শেষ হতে আরও 2 মাস বাকি থাকলেও ব্যাংক খাত থেকে লক্ষ্যের 99% ঋণ নিয়েছে সরকার। পুরো অর্থবছরে 1,04,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য থাকলেও 2 মাস বাকি থাকতে ব্যাংক খাতে সরকারের ঋণ দাঁড়িয়েছে 92,500 কোটি টাকা। এই খাত থেকে সরকারের বাড়তি ঋণ নিলে নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে, কমবে কর্মসংস্থান। মাসুম মিয়ার প্রতিবেদন। চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,30,000 কোটি টাকা। তবে সেই লক্ষ্যের তুলনায় আদায়ে পিছিয়ে থাকায় ঘাটতি পূরণে বাড়ছে ঋণ নির্ভরতা। সরকারের পরিকল্পনা ছিল ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিবে 1,04,000 কোটি টাকা, কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পুরো ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ ছিল প্রায় 68,000 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকেই নেওয়া হয়েছিল প্রায় 17,500 কোটি টাকা। পরিস্থিতি দ্রুত বদলায় এপ্রিলের শুরুতে। 9 এপ্রিল নাগাদ ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ঋণ বেড়ে দাঁড়ায় 1,12,700 কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণও তখন ছাড়িয়ে যায় 23,500 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ শুরু করায় এপ্রিলের শেষে ব্যাংক খাতে সরকারের মোট ঋণ কমে দাঁড়ায় প্রায় 92,500 কোটি টাকায়, যা লক্ষ্যমাত্রার প্রায় 99%। সর্বোচ্চ সীমাটা যেদিন তারা অ্যাডজাস্ট হয়ে যায়, তখন মনে হবে যে সরকার আজকে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেছে। আবার দেখবেন যে কিছুদিন পর, 15 দিন পর, 10 দিন পর সেটা শূন্যের কাছাকাছি পৌঁছে যায়। বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটের মধ্যেই সরকার প্রতিনিয়ত সুবিধা ভোগ করছে, ঋণ গ্রহণ করছে এবং ঋণ ফেরত দিচ্ছে। এদিকে একই সময় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি স্থবির হয়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী এই প্রবৃদ্ধি 6% ঘরেই আটকে আছে। সরকার এই যে ব্যাংকিং চ্যানেল থেকে ঋণ নিচ্ছেন, এখানে একটি ক্রাউডিং আউট ইফেক্ট কিন্তু আমরা সবসময় দেখে থাকি, যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সেটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সরকারের যে এই অতিমাত্রিক যে ধার করার যে প্রবণতা, সেখানে একটা জবাবদিহিতার প্রশ্নটাও কিন্তু আসলে এড়িয়ে যাওয়া যায় না। তাই আগামী বাজেটে ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা কম রাখার পরামর্শ দিয়েছেন তিনি। যদি বৈদেশিক ঋণ বা সহায়তা, বাজেটারি সহায়তা কম পাওয়া যায়, মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।